কেন মা, কেন কেন এত বড় অন্যায় কেন মা? যাবো মা, যাবো আমি। আমাকে যে রাধার কাছে ক্ষমা চাইতেই হবে মা। তোর শরীর ভালো নেই, তুই ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারছিস না। কিন্তু মা, আমাকে যে যেতেই হবে। আমি তোকে কথা দিচ্ছি, আমি রাধার সঙ্গে তোকে দেখা করিয়ে দেবই কালই। কি করে মা? সে তো এ বাড়িতে আসবে না। আমি গোবর্ধনের হাত দিয়ে চিঠি পাঠিয়ে দেবো রাধার কাছে। ও যেন কাল 9টার সময় ওই বাড়ির পিছনে নদীর ধারে এসে দাঁড়ায়। আমি ছাদ থেকে লক্ষ্য রাখবো। ও এলেই আমি তোকে লুকিয়ে নিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করিয়ে দেবো। তুমি কিন্তু কথা দিলে মা। আপনি নিশ্চিন্ত থাকুন মা, কেউ জানতে পারবে না। আসি। এসো। কোথায় গেল? এই তো এইখানে পড়লো, গেল কোথায়? দরকার শেষ গেল কোথায় বাবা? এইভাবে কেউ চিঠি নিয়ে যায়? বৌদিরও বলিহারি, একটা খামে ভরে দিতে পারলো না? দাঁড়া, আমি খামে ভরে দিচ্ছি। অ্যাসিডি কাউকে দেয়া বারণ, আপনি খাম নিয়ে আসুন, আমি দিয়ে আসি। সাইজ বুঝে খাম আনতে হবে তো, মাপ মতন। এসব কি বলছিস তুই? এ বাড়িতে যা সব চলছে বলতে ইচ্ছে করে না, তবু বলতেই হয়। কি হয়েছে বল না। মা পাঠিয়েছে, এখন আমি আসি। সর্বনাশী রাক্ষসী, তুই আমার মরা মুখ দেখবি? মা, মা, আপনিও মা। রমা, তুমি আমার সবচেয়ে কাছের লোক, তাই তোমায় কি বলছি, আমার এই প্রাণ রাধার ভালোবাসার দান, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না রমা। আমি শুধু রাধার, শুধু রাধার, শুধু রাধার। হ্যালো, আমি রমা। ম্যাম সাহেব বলুন। ম্যাম সাহেব, সুজয়, আমার সুজন বন্ধু, বলতে পারো আমি এখন কি করছি? কি করছেন? আমার টেবিলের উপর পর পর সাজানো আছে 16টা বেশি ডোজের ঘুমের ক্যাপসুল, যার 6টা আমি খেয়ে ফেলেছি, 10টা বাকি আছে। ম্যাম সাহেব কি বলছেন কি আপনি? আমার যে কথা বলার নয়, আমি সে কথা বলে দিয়েছি বিজয়কে। কি বলেছেন কি আপনি? ম্যাম সাহেব না, আর একটাও খাবেন না। না ম্যাম সাহেব না। আমি বিজয়কে বলে দিয়েছি রাধার অসাধারণ আত্মত্যাগের কথা। তারপর? ব্যাস আমার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল আমার ছেলেবেলা থেকে দেখা স্বপ্নটা। বিজয় রাধার হয়ে গেল। তাই বন্ধু, তোমাকে বিদায় জানাতে ফোন করলাম। শুনুন সুজয়, তুমি কখনো স্বপ্ন ভাঙার আওয়াজ শুনেছ? শোনোনি না? আমি আজ শুনলাম। আমার ছেলেবেলা থেকে দেখা বিয়ের স্বপ্নটা আমার চোখের সামনে ঝনঝন করে ভেঙে গেল। সুজয়,
ঝনঝন ঝনঝন করে ভেঙে গেল। আমি শেষ হয়ে গেলাম। আমি নিজের হাড়িটাকে নিজেকেই বলি দিলাম। হ্যালো, অ্যাম্বুলেন্স চাই। আপনি ঠিকই বলেছেন। আমি রাক্ষসী, আমি সর্বনাশী। না মা, বউ হয়ে কোনোদিন আমি ওই বাড়িতে যাব না মা। এই পোড়া মুখ আর আমি আপনাকে কোনোদিন দেখাবো না মা। তুমি একজন ডাক্তার, তুমি খুব ভালো করে জানো তুমি যদি একবার ঘুমিয়ে পড়ো পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। জেগে থাকো, আমি তোমাকে মরতে দেবো না। হাঁটো হাঁটো রমা, রমা রমা। কেন বাঁচালি আমায়? আমার জন্য। আমি তোমাকে ভালোবাসি। আমার অনুমতি ছাড়া তোমার মরার কোনো অধিকার নেই। তুমি না একদিন বলেছিলে যে বিজয়ের সঙ্গে রাধার জন্ম জন্মান্তরের সম্পর্ক। তুমি তুমি কেন ভাবতে পারলে না যে আমাদের জন্য তাই? আমি তোমাকে পেতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। থ্যাংক ইউ রমা। লায়লা, আমার 16 বছরের মা মরা মাইয়াটারে নিকার দিন সাপে কাটলো। ডাগর ডাগর চোখ দুইটা চিরকালের লাইকে বুঝা গেল। পাপ পাপ, আমারই পাপে আমার সাজানো বাগান শুইকা গেল। কত শখ আছিল, কবরে দাঁড়ায় কথা দিছিলাম লায়লার কবরডারে শ্বেত পাথর দিয়া সুন্দর কইরা বাঁধাই দিব। অভাব অভাব, আইজ কবরের উপর ধুলা ওড়ে। এইগুলান শুধু পইরা আছে লায়লার সাক্ষী। নে ধর। ভিজা কাপড় সাইরা ওই থেকে একটা পয়রা ফেল। দেখ, আরে কথা ক, মুখে কুলু পাইটা বইসা আসুস কেন? বাপ মায়ের নাম কি? আরে জ্ঞাতি গোষ্ঠী, একটা পরিচয় দিবার লাগবো তো। ওই ছেলেটা কি কার লাইগা প্রাণ বিসর্জন?